আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ ওতপ্রোতভাবে জড়িত। দুঃখের পরে যেমন সুখ আসে, তেমনি সুখের পরেও দুঃখ আসতে পারে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে কাটাতে আমরা সবাই চাই। আমরা যেহেতু মানুষ, তো আমাদের ভিতরে ইমোশন আছে, আর ইমোশনের জায়গা থেকে রাগ অভিমান হতেই পারে। আর এই রাগ অভিমানের জায়গা থেকে যদি আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে কথা বলা বন্ধ করে দিই, তাহলে একদিন আমাদের সকল সুন্দর সম্পর্কগুলো চোখে মুখে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিন বিকালবেলা হঠাৎ করে দেখি আমার বন্ধু বাইক নিয়ে আমার বাসার সামনে হাজির। সে আমাকে বলল চলো ঘুরে আসি আমাদের এখানের ব্রাজিল পার্ক থেকে। যদিও ব্রাজিল পার্কে আমি 2017 সালে ফর দ্য ফার্স্ট টাইম গিয়েছিলাম। তখন আসলে আমি যে অবস্থা দেখছি, 2025 সালে গিয়ে আমি মোটামুটি একই অবস্থা দেখলাম। খুব যে বেশি উন্নতি বা ইমপ্রুভ হয়েছে ওরকম কিছুই দেখলাম না। যাই হোক, তারপরও আমি যতটুকু সম্ভব হয়েছে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এরপরেও যেহেতু ঈদের দিন উপচে পড়া ভিড় মানুষের, বিশেষ করে মহিলারা একটু বেশি ছিল। আসলে ব্রাজিল পার্কে গিয়ে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে, আমরা পার্কটাকে যদি বাদ দিয়ে আমরা নদীর সিনটা দেখতে যাই, বা নদীর যে দৃশ্য, নদীর যে সৌন্দর্য, ওইটা যদি উপভোগ করতে যাই, তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। কারণ নদী পছন্দ করে না আমার কাছে মনে হয় এরকম মানুষ কমই আছে। সূর্যকে কাছ থেকে দেখার জন্য আমাদের হয়তো কক্সবাজার অথবা কুয়াকাটা যেতে হয়, বাট আমার কাছে এই জায়গাটাতে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায়, অর্থাৎ সূর্য যখন অস্ত যায়, তখন ওই সিনটা অর্থাৎ ওই লুকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই মোটামুটি অবগত যে কোনো পার্কে ঢুকতে গেলে অবভিয়াসলি এন্ট্রি ফি দিতে হয়। সো এখানে তেমন খুব একটা ঝামেলা পোহাতে হয় না, এন্ট্রি ফির প্রয়োজন নেই। বাট যেহেতু ঈদের সময়, সো 10 টাকা করে হয়তো দেখা গেছে যদি গাড়ি নিয়ে ঢুকতে হয় তাহলে 10 টাকা করে দিতে হয়। আদারওয়াইজ যারা হেঁটে যাবে, হেঁটে ঢুকবে আর কি, গাড়ি ছাড়া, তাদের কোনো এন্ট্রি ফি দিতে হয় না। এই জিনিসটা দেখে আরো বেশি ভালো লাগছে। ইভেন এই পার্কের ভিতরে ঢুকলে যারা আসলে সমুদ্র উপভোগ করতে চায়, সমুদ্রের সৌন্দর্যে নিজেকে মাতোয়ারা করতে চায়, তাদের জন্য ঠিক আছে। ইভেন যারা চায় যে স্পিড বোট বা নৌকাতে উঠবে, তাদের জন্য মোটামুটি ঠিক আছে। আদারওয়াইজ এখানে অন্য কোনো কিছুর জন্য অন্য কোনো এক্সপেকটেশন নিয়ে যায় আমার মনে হয় না খুব বেশি লাভ আছে। যেহেতু আমরা নদীর কোলেই মানুষ, তো ছোটবেলা থেকে সূর্য অস্ত যাওয়া দেখতে আমার খুবই ভালো লাগতো। ইভেন এখানে গিয়ে খুব আরো কাছ থেকে দেখতে পারছি, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। আমিও অনেকটা ক্যাপচার করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আমি জানি না যে কতটুকু আমি ক্যাপচার করতে পারছি, বাট আই হোপ আপনাদের ভালো লাগবে। ছোট্ট মোট্ট একটা পার্ক, তো আসলে দেখানোর মতো তেমন কিছুই ছিল না, বা তেমন কিছুই। ছোটবেলা থেকে আমি যখন একটু ব্রেক পাই, তখনই হচ্ছে আমি নদীর কাছে চলে যাই। আসলে নদী আমাকে সবসময় কেন যেন একটু নিজের করে টানে, আর নদীর কাছে গেলে আমার কাছে মনে হয় নিজের না বলা অনেক কথা নদী বোঝে। আমরা অনেকেই আছি যারা হচ্ছে মুখ ফুটে কথা বলতে পারি না, দেখা যাচ্ছে মনের ভাষা প্রকাশ করতে পারি না। আমরা এক্সপেক্ট করি আমার মুখের ভাষা বা আমার মুখের চাহনি আমার বন্ধু বা আমার রিলেটিভ বা আমার ফ্যামিলি কেন বুঝতে পারে না আমার না বলা কথা। আসলে দুনিয়াতে এরকমই, মানুষ আপনার ভাষা বুঝবে না, বাট প্রাকৃতিক কিছু দেখেন, প্রকৃতির কাছে যান, প্রকৃতি ঠিকই আপনার ভাষা কোনো না কোনো ভাবে বুঝবে, কোনো না কোনো ভাবে রেসপন্স করবে। এটা নিজেকেই বুঝে নিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু ঈদের দিনের ওয়েদারটা ভালো ছিল, তাই ব্রাজিল পার্কে গিয়েও সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। কারণ খুব কাছ থেকে সবকিছু দেখা, নদীকে দেখা, মানুষজন এভাবে ভিড় করে থাকা, মানুষের সমাগমে থাকলে আসলে এমনি মন মানসিকতা ভালো হয়ে যায় অনেক সময়। সো দেখতে দেখতে প্রায়ই সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু আমাদের এই জায়গা থেকে ব্যাক করতে হবে, এই জন্য আমরা হচ্ছে চলে আসতেছিলাম এইখান থেকে। তো ঈদের দিন আপনাদের কেমন কাটলো কমেন্ট করে জানান, আর হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানান। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।